অ্যাবনর্মাল শিশু সেখানে হয় যেখানে মাগুলি শার্ট প্যান্ট পরা, মাগুলির কোনো চরিত্র নাই, মাগুলির কোনো বাস বিছান নাই, বুঝেন না? সেই সব মায়েরা ক্ষতিগ্রস্ত হয় বদনজরে। কিসের বদনজরের কারণে? একজন নারী আল্লাহর ওলি হয়ে যায় শুধু ঘরে থাকার কারণে। কিসের কারণে? আজকে নারীরা মায়েরা ঘরের বাহির হয়ে গেছে। বাহির হইলে যে কুদৃষ্টিগুলি মাগুলির উপরে পড়ে, ওই দৃষ্টি তার দেহ ভেদ করে তার শিশুকে অ্যাবনর্মাল বানাই দেয়, অটিস্টিক বানাই দেয়। আজকে দেখেন পৃথিবীতে 100 শিশু জন্ম হলে 25টা অটিস্টিক, অ্যাবনর্মাল, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। আপনাদের সন্দ্বীপে এটা কম হবে, আমি সন্দ্বীপ দেখে বুঝতেছি সন্দ্বীপে এত অটিস্টিক শিশু নাই। আমি না জানিই বলতেছি, আপনাদের ডিজাইন দেখে, সমাজের পরিস্থিতি দেখে আমি বুঝতেছি যে আপনাদের সন্দ্বীপে অটিজম, প্রতিবন্ধী শিশুর সংখ্যা ঢাকার চেয়ে অনেক অনেক গুণ কম। কথাটা সত্য বললাম? আমি কিন্তু না জানিই বলতেছি। আমি কাউকে আপনাদের জিজ্ঞাসা করিনি যে আপনাদের এখানে অ্যাবনর্মাল শিশু, কারণ অ্যাবনর্মাল শিশু সেখানে হয় যেখানে মাগুলি শার্ট প্যান্ট পরা, মাগুলির কোনো চরিত্র নাই, মাগুলির কোনো বাস বিছান নাই, বুঝেন না? সেই সব মায়েরা ক্ষতিগ্রস্ত হয় বদনজরে। কিসের বদনজরের কারণে? বদনজর জিন শয়তানের চেয়ে বেশি পাওয়ারফুল। জিন শয়তানে এত ক্ষতি করে না, বদনজর যত ক্ষতি করে, তো ভয়ঙ্কর। যা প্রসঙ্গ কথা ছিল ভাইরা। তো দেখুন, ইসলাম যখন এখন আসছে, আমাদের মনটা আখিরাতমুখী করে নেই। কোরআনের হেদায়েত পাইতে হলে আমরা আখিরাতওয়ালা হইতে হবে। কি হইতে হবে? এর মানে এই নয় যে দুনিয়া ত্যাগ করবেন। দুনিয়া থাকবে, দুনিয়া থাকবে, কিন্তু মনটা বেশি থাকবে কোন দিকে? আখিরাতের দিকে। আখিরাতের দিকে বেশি থাকবে মনটা। 24 ঘন্টা সকল কাজ মায়ের সেবা করবেন আখিরাতের জন্য। এখন যে নির্বাচন করছেন কিসের জন্য করবেন? হ্যাঁ, ইমামুন আদিল, একজন ন্যায়পরায়ণ নেতা যদি হওয়া যায়, তাহলে হাসরের ময়দানে সবার আগে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ ওই ন্যায়পরায়ণ নেতাকে ছায়া দিবেন। ইমামুন আদিল, এলাকার চেয়ারম্যান ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, এলাকার উপজেলা চেয়ারম্যান ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, উনি এমপি, উনি মন্ত্রী, উনি রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ, আল্লাহওয়ালা, সবার আগে আরশের ছায়ায় আল্লাহ তারে ছায়া দেবে। এরকম হতে চাই না আমরা? আমাদের নেতৃবৃন্দ এরকম হওয়া চাই। ও ভাইরা, আমাদের পাওয়ার হলো ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? ইবাদতের মধ্যে পাওয়ার। হযরত দাউদ আলাইহিস সালামের কথা সূরা সাদের মধ্যে আছে। আল্লাহ বললেন, ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদ, আমার বান্দা দাউদের কথা কোরআনে আলোচনা করো। যাল আইদ, অনেক বড় পাওয়ারফুল ছিলেন, অনেক বড় শক্তিমান ছিলেন, অনেক বড় পাওয়ারফুল। জালুতকে হত্যা করেছেন। ওই ওনার যুগের মহাবীর জালুতকে ছোট্ট তরুণ বয়সে দাউদ আলাইহিস সালাম হত্যা করেছেন। ওনার পাওয়ারটা ছিল ইবাদত। ওনার পাওয়ারটা ছিল কি? ইবাদত। রাতের তাহাজ্জুদ, আল্লাহর জিকির আজকার। ও ভাইরা, ইবাদতের পাওয়ার কি? একজন ইবাদতকারী মুসলিম 10 জন বেঈমানকে মোকাবেলা করে পরাস্ত করতে পারে। কতজন? 10 জন। কোরআনে আছে না নাই? ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি তোমরা 20 জন ইবাদত বندگির উপরে সবরকারী থাকো, অটল অবিচল থাকো, আল্লাহওয়ালা থাকো, ইয়াগলিবু মিআতাইন, তাহলে 20 জনে 200 জনকে পরাজিত করবে। 20 জন কতজনকে? 200 জনকে পরাজিত করবে। তাহলে এই পাওয়ারটা কি শরীরের না ইবাদতের? হযরত আলী যে খায়বার যুদ্ধে একখান ঢাল বানাইছিলেন, পরে বহু সৈনিক মিলে ওটা তুলতেই পারে নাই, কিন্তু উনি এটাকে ঢাল বানাইয়া লড়াই করেছেন এক হাতে। সুবহানাল্লাহ। এই পাওয়ারটা হলো কিসের? ইবাদতের। ও ভাই, আজকে তো আলেম তৈরি হয় কিন্তু তাহাজ্জুদ গুজার তৈরি হয় না। আলেম তৈরি হয় কিন্তু এইরকম স্যাক্রিফাইস ওলা আলেম বহুত কম।
যারা দিনের কাজ করবেই, পাইলে রুজি না পাইলে রোজা, পাইলে রুজি না পাইলে রোজা। আমরা যখন পড়ালেখা করতাম, আমাদের মাদ্রাসায় যখন পড়তাম, জীবনে কোনোদিন কল্পনা করি নাই যে এটা পড়তেছি, শিক্ষকতা করব, বেতন পাবো আর খাবো। আমাদের নিয়তে এটা ছিল না। আমাদের নিয়তে এটা ছিল না। আমাদের নিয়তে ছিল আমরা পড়ালেখা করে আল্লাহর দ্বীনের কি হব, আমরা দায়ী হব, আল্লাহর দ্বীনের দাওয়াত দানকারী, তাবলীগ এবং দাওয়াতে জীবন আমরা বিলীন করব। সত্যি সত্যি বলছি, এই নিয়তেই আমরা পড়াশোনা করেছি। আজকে এটা মার খেয়েছে, কিন্তু 24 পরবর্তী পৃথিবীতে আবার ফেরত আসবে এটা ইনশাআল্লাহ। আমি একটা ভীষণ বক্তব্যে বলি থাকি এখন, ভিশন 2046, ভিশন 2046। সেটা কি? সেটা হলো 2046-এর মধ্যে ইনশাআল্লাহ সারা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর 7 মহাদেশ ইসলামের আওতায় আসবে, তারাই মুসলিম হবে ইনশাআল্লাহ। তারাই কি? তারা মুসলিম হবে। আল্লাহর নবী তিনি বলেছেন যে আর-রুয়া সাদিকা জুজউন মিন 46 জুজআম মিনান নবুওয়াহ। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ, 46 ভাগ। নবীজির নবুয়তি জীবন ছিল 23 বছর। কত? 23 বছর পাইলাম সেখানে। ওটা খাঁটি ওয়াহির 23 বছর। 24 থেকে 46 পর্যন্ত আরো 23 বছর। 23 আর 23 কত? 46। এই হাদিসটার আগের অর্থ ওলামারা একটা করেছেন, কিন্তু এই হাদিসটা আমি বুঝতেছি এটা নবীজি বলেছেন যে আমি 23 বছরে অর্ধেক পৃথিবী তোমাদেরকে দিয়ে গেলাম, আবার শেষ জামানায় এমন 23 বছর আসবে, বাকি অর্ধেক পৃথিবী তোমরা পাইবা। ওই 23 বছরে ওহী আসবে না, কিন্তু সত্য স্বপ্ন দিয়া আল্লাহ তাআলা তোমাদেরকে গাইড করতে থাকবে। এই সেইতে শুরু হয়েছে এখন। এই 23-এ দেখবেন তুলসী গেবার্ড বলছে, সেদিন আমেরিকার গোয়েন্দা প্রধান মহিলা তুলসী গেবার্ড, উনি বললেন যে আমার আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে, আমেরিকাকে ইসলাম খেয়ে ফেলতেছে। জাহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হয়েছে না? 5 বারের মেয়ররা যা ভোট পেয়েছেন, একা উনি তা পেয়েছেন। নিউ ইয়র্ক শহরের যেই বার্ষিক বাজেট বাংলাদেশের গোটা জাতীয় বাজেটের 6 গুণ বেশি। নিউ ইয়র্ক শহরটা গোটা পৃথিবী চালায়, এরকম একটা শহর। সেই শহরে জাহরান মামদানি হলেন মেয়র, মুসলিম মেয়র। সুবহানাল্লাহ। আমার মাহফিলগুলিতে আমি এই তথ্যটা লম্বা করে দিই, এখানে সেটা বারবার একটা তথ্য দেয়া যায় না, দিচ্ছি না, কিন্তু ইশারা দিলে আপনারা দেখবেন বক্তৃতার মধ্যে বিস্তারিত আমি বলেছি কিভাবে এটা হতে পারে। এটা হবে ইনশাআল্লাহ। ও ভাইরা, আল্লাহ তাআলা এখন নিজে আকাশ থেকে আমাদের সব পছন্দনীয় তরুণগুলির মন তার নিয়ন্ত্রণে তিনি নিয়ে গেছেন, ওনার নিয়ন্ত্রণে। এটা অলৌকিক যুগ। কি যুগ? অলৌকিক যুগ। আপনি হিসাব নিকাশ করে মিলাইতে পারবেন না কিভাবে কি হইতেছে। জাকসুতে যে এত ভোট এরা পাবে ইসলামিক তরুণরা, ওরা কি কল্পনা করেছিল? হাদির জানাজায় যে এইভাবে ঢল নামবে, কেউ কি কল্পনা করেছিল? কল্পনা করেনি। এগুলি হয় একমাত্র তখন যখন আল্লাহ তাআলা মনগুলিকে নিয়ন্ত্রণ করেন, ফেরেশতা নামাই দেন। বাংলাদেশে ফেরেশতা নেমে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর ফেরেশতা নেমে গেছে। এখন আমাদের উচিত কি? ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ। এই দেশে যারাই রাজনীতি করেন অনেকেই আগের তুলনায় ইসলামের দিকে অনেক এগিয়ে এসেছে। যদি তারা যা বলেন, যদি সেটা অন্তর থেকে বলেন, মন থেকে বলেন, তাহলে ভালো করবেন ইনশাআল্লাহ। উপরে যা ভিতরে যদি তাই থাকে, আমরা দোয়া করি তাই হোক। উপরে যা শুনি ভিতরেও কি তাই হোক, কারণ এটা ইসলামের জামানা, ইসলামের যুগ। যেই কোনো দল, যেই কোনো নেতা ইসলামকে হৃদয় থেকে নেবে, আল্লাহ তাকে ইনশাআল্লাহ সম্মানিত করবেন ইনশাআল্লাহ।
আমরা চাই আমাদের বাংলাদেশ কি থাকুক, ঐক্যবদ্ধ থাকুক, ঐক্যবদ্ধ থাকুক। ইসলামী আলিম ওলামারা যে জোট করেছেন, তারা উদার হয়েছেন, তাদের মন অনেক বড়, তারা চাচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, আসো আমাদের সাথে আসো, কোনো সমস্যা নেই, আমরা ভাগাভাগি করে বাংলাদেশ চালাবো, ঠিক নয় কি? তবে যেটা আমাদের ঐক্যের মূল সুতা, সেটা হলো এই রশিটা, হাবলুল্লাহ, আল্লাহর রশি। কারণ এর বাইরে তো আমরা যেতে পারবো না। আমরা তো জাহান্নামকে ভয় পাই নাকি? আমরা তো আল্লাহর আযাব সইতে পারবো না। অতএব তোমরা কোরআনকে মেনে নাও। বাংলাদেশের সব মুসলিম তো আল্লাহর কোরআনকে ভালোবাসে, হয়তো বুঝের ভুলে একটু দূরত্ব তৈরি হয়ে আছে, এগুলি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। আল্লাহ তাআলা বলছেন, এটা রাষ্ট্র সমাজের জন্য এই বিধানটা, রুহামাউ বাইনাহুম, মুসলিমরা পরস্পরে একের প্রতি এক কি হবে, দয়ালু হবে, রহমতওয়ালা হবে। এইটা যদি আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে থাকে, তাহলে সেই রাষ্ট্র বিপদগ্রস্ত হওয়ার আর কোনো কারণ নাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেহেতু অত্যন্ত শীতের রাত, আপনারা, আমি বুঝতে পারছি অনেক ঠান্ডা, বাইরে কিন্তু অনেক ঠান্ডা, এখানে তো কোরআনের একটা গরম আছে, ঠিক না, ঘেরাও আছে, অনেকে দূরে যাবেন, তো সেজন্য খুব লম্বা কথা আসলে বলবো না। মূল কথা, এই শতাব্দী যেহেতু ইসলামের, এই শতাব্দী যেহেতু কোরআনের, বাংলাদেশের 24-এর 5ই আগস্টে সারা পৃথিবী পরিবর্তন হয়েছে, সারা পৃথিবীর পরিবর্তনের সূচনা হয়েছে, আপনারা টের পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো তরুণরা, তোমরা ইসলামকে প্র্যাকটিসে নাও এখন। এটা আমি শেষ কথা এটাই বলবো যে এক সময় ছিল শুধু বক্তৃতা, এই যুগ শুধু বক্তৃতায় চলবে না, তোমাকে চরিত্র দেখাইতে হবে, তোমার কর্ম কি, কর্ম দেখাইতে হবে, ঠিক না? সারা বাংলাদেশের মানুষ মুখী আছে যে একদল ত্যাগী, যা বলে তা সত্য করে দেখাবে, মিথ্যা বলবে না, সে জাতীয় সম্পদ চুরি করবে না, জাতির সম্পদ সে আমানতদারি সহকারে রক্ষা করবে, জনগণের সম্পদ জনগণকে দেবে। এরকম ভালো কিছু মানুষের জন্য গোটা জাতি মুখী আছে কিনা? অবশ্যই আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। অতএব যারাই ভালো পথে যাওয়ার সামান্য চেতনা আছে, আপনারা ভালোর সাথে মিশে যান। দুনিয়ার 4টা জিনিস, আমার শেষ কথা, 4টা জিনিস লানত মুক্ত, অভিশাপ মুক্ত। আর দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া পুরোটাই অভিশপ্ত, দুনিয়ার যা কিছু আছে সব অভিশপ্ত, শুধু 4টা জিনিস অভিশাপ মুক্ত। নবীজি বলছেন, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, এটা অভিশাপ মুক্ত। কোরআনের মাহফিল, এটা কি অভিশাপ মুক্ত। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তিগফার, তাওবা, অভিশাপ মুক্ত। 2 নম্বর, ওয়ামা ওয়ালা, আল্লাহর প্রিয় কাজগুলি, মাতৃসেবা, সমাজ সেবা, শিশু সেবা, ইতিম অনাথদের সেবা, ঠিক নয় কি? আল্লাহর প্রিয় যা যা আছে, আল্লাহ সালাত ভালোবাসেন, যাকাত ভালোবাসেন, হজ ভালোবাসেন, ওমরা ভালোবাসেন, সিয়াম ভালোবাসেন, তিনি যা যা আমল ভালোবাসেন, মজলুমের সাহায্য তিনি ভালোবাসেন, অসুস্থ ব্যক্তির চিকিৎসা সেবা তিনি ভালোবাসেন, এতিমকে লালন করা তিনি ভালোবাসেন, তিনি যা ভালোবাসেন, তার ভালোবাসার প্রত্যেকটা পয়েন্ট সেটা অভিশাপ মুক্ত। 2টা গেল, আর 2টা থাকলো, সেই 2টা কি? আও আলেমুন আও মুতাআল্লিমুন, একজন আলেম আর আলেমের ছাত্র, একজন আলেম আর আলেমের ছাত্র। আজকে 2024 পরবর্তী এই বাংলাদেশে আমরা চাই, বাংলাদেশে যে 40-50 লক্ষ আলেম আছে, বাদ বাকি পুরো জাতিটা আলেমদের ছাত্র হয়ে যায়। নবীরা থাকলে আমরা নবীদের শিষ্য হইতাম না? এখন নবীদের জায়গায় ওয়ারিসরা আছে, আছে না নাই? আছে না নাই? তাহলে আপনি যদি অভিশাপ মুক্ত থাকতে চান, হয় আলেম হবেন, আর না হয় আলেমের কি ছাত্র হবে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ 2 বার সিরাতে মুস্তাকিম কেন বললেন? সিরাত 2 বার বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতে মুস্তাকিম দেখান, সহজ সরল ইসলামী পথ দেখান। যদি শুধু ইসলামী পথ কোরআন থেকে জেনে নেওয়াই যথেষ্ট ছিল, তাহলে পরের আয়াত আল্লাহ দিতেন না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, অর্থাৎ আলেম ওলামা, নবী আম্বিয়া, ওলিয়া আউলিয়া এরা। তার মানে সিরাতে মুস্তাকিমও লাগবে, আলেম ওলামাও লাগবে, আন'আমতা আলাইহিমও লাগবে, ইমাম সাহেব লাগবে, খতিব সাহেব লাগবে, ওয়াইজ মুফাসসির, কারা কারা ইসলামের কথা সারা জীবন শিখে মানুষকে বয়ান করছেন, তাদের লাগবে। তাহলে সূরা ফাতিহার শিক্ষাও এটা যে তুমি কোরআনও পড়ো, আবার কোরআনওয়ালা একজন ওস্তাদও গ্রহণ করো। একজন আলেমের কি হও? ছাত্র হয়ে যাও, শিষ্য হয়ে যাও, শিষ্য হয়ে যাও। এটাই একটু সমাজে একটু সরে গিয়ে হয়ে গেছে কি, মানুষ পীর সাহেবদের মুরিদ হয়, পীর সাহেবদের মুরিদ। আসলে কথা ছিল আলেমের কি হওয়া? শিষ্য হওয়া, আলেমের শিষ্য হওয়া। তুমি হয় আলেম হওয়া, আর না হয় কি আলেমের ছাত্র হওয়া। এটা আল্লাহর 1,24,000 নবীদের ক্ষেত্রে এটাই ছিল বিধান। উম্মতের সবাই নবীর সাথে সম্পৃক্ত থাকতে হবে, নাজাত পেতে হলে, হেদায়েত পেতে হলে। তো এই যুগে যেহেতু নবীরা আর আসবেন না, এই যুগবাসীর উপরে একটা ফরজ বিধান, আপনি যদি শুধু কিতাব পড়ে পড়ে হেদায়েত পেতে চান, পাবেন না। এমন, কারণ আমাদের এই ইসলামটা এটা ইলেকট্রনিক বিষয়, এটা আধ্যাত্মিক বিষয়, এটা সিনা টু সিনা আসছে। কোরআন তো লিখিত কপি নাজিলে হয় নাই, কোরআন কিন্তু লিখিত কপি আসে নাই আসমান থেকে। তাওরাত, জাবুর, ইনজিল সব আসমানি, বাকি কিতাবগুলি লিখিত আসছে, পাথরের ফলকে লিখিত অবস্থায় আসছে। একমাত্র কোরআন সফট কপি, হার্ড কপি আসে নাই, সফট কপি জিব্রাইল থেকে, জিব্রাইলের মন থেকে নবীজির মনে। নাজ্জালাহু আলা কলবিক, জিব্রাইল সরাসরি ওনার হৃদয় থেকে আপনার হৃদয়ে ট্রান্সফার করেছেন। রেডিয়েশন, এটা ইলেকট্রনিক বা নুরানি কপি, যেটাই বলে সফট কপি। এই জন্য প্রকৃত কোরআনেরও হাফেজরা, প্রত্যেক হাফেজ এক কপি কোরআন, নবীজি ছিলেন এক কপি কোরআন। তো এই জন্য ওস্তাদের হৃদয় থেকে ছাত্রের হৃদয়ে জ্ঞান যাবে, জ্ঞানের আলো যাবে। এই জন্য ওস্তাদ লাগবেই, ওস্তাদ লাগবেই, আলিম ওলামা লাগবেই। যেখানে যে আলিম ওলামা আছেন আপনারা কাজে লাগান, আলেমদেরকে কাজে লাগান। আলেমদেরকে দিয়া জাতিরে কোন দিকে নিয়ে আসবেন? পুরা জাতিকে ইসলামের দিকে, কোরআনের দিকে নিয়ে আসবেন। এইবার সেই পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। জাতীয় পর্যায়ে ওলামারা ঐক্যবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ। এইবার গোটা জাতি অধিকাংশরাই আলেমদের পিছে গেলে হেদায়েত এসে যাবে বাংলাদেশে ইনশাআল্লাহ। কারণ কোরআনও পাওয়া গেছে, কোরআনের উস্তাদও পাওয়া গেছে। জাতির অধিকাংশ সন্তানরা ওলামাদেরকে এবার কবুল করবে ইনশাআল্লাহ।